এই যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, এই হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকটা কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছে বলিউডের? এবং যে নতুন ডিজিটাল জমানা, সেই ডিজিটাল জমানাতে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকটাকে কি করে বাঁচিয়ে রাখবেন খান সাহেব নতুন প্রজন্মের কাছে? যে প্রজন্ম শুধুমাত্র ডিজেওয়ালে বাবু শুনছে, যে প্রজন্ম বাদাম বাদাম শুনছে, যে প্রজন্ম শ্রীবল্লী এবং সামি সামি শুনে অভ্যস্ত হচ্ছে। ভাই, যারা বাদাম শুনছে তারা শুনুক, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে সবসময় একটাই কথা দীর্ঘদিন চলে আসছে, যে শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্য কি, এটা বহু বছর শুনে আসছি। কিন্তু ভবিষ্যৎ তো আপনিও দেখতে পাচ্ছেন, আমি আছি, অন্য অন্য আর্টিস্টরাও আছে। ক্লাসিক্যালে ভালো গান বাজনা করতে হবে, প্র্যাকটিস করে নিজেকে আগে নিয়ে যেতে হবে, এটাই আমার বক্তব্য। मेहनत करना बहुत ज़रूरी है, तो अगर मेहनत ही अगर नहीं करेंगे तो आगे कैसे बढ़ेंगे? এখন আর কি কেউ ওই মেহনতটা করছে এই শর্টকাটটা নিয়ে? কখনো কি আর ইয়াদ পিয়া কি আয়ে গানটা গাওয়া কি সম্ভব? जगजीत सिंह भाई है, उन्हीं नहीं हमारे मध्य, उनकी याद में एक प्रोग्राम हुआ था, आप लोगों को मालूम होगा ज़्यादा। वो याद पिया गया, मैं गया तो उससे और पॉपुलर हो गया वो काफ़ी। जहाँ मैं अभी कहीं भी जाता हूँ तो याद पिया किया है कि नहीं, लोग एकदम चिल्लाते हैं। দুলাইন একটু রিপাবলিক বাংলার দর্শকদের জন্য শোনান। गाए थे बड़े गुलाम अली खान साहब, हमारे बुजुर्ग। याद पिया की आए, ओ ये दुख सहा न जाए, हाय राम याद पिया की आए। क्या बात, क्या बात। এই গানগুলো আপনি যখন গাইলেন বম্বেতে গিয়ে, মুম্বাইতে গিয়ে, যখন এই ইয়াদ পিয়া কি আয়ে যখন আপনি গাইলেন, তখন গোটা বিশ্ব এই গানটা মেইন স্ট্রিমে চলে এলো। তা উস্তাদ রশিদ খানের কি আরো বেশি করে মেইন স্ট্রিম ফিল্মে, সিনেমাতে গান করাটা উচিত নয়? অনেক গান গেছি, কৃষ্ণা বইতে প্রথম গান গাইলাম, কৃষ্ণাতে গেছি। আর ইয়ে প্রীতম ভাই আরেকটা গান গেছে, তু নদী হ্যায়, মৌসম বই, কিনারাতে রহম হ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতটাকে আরও বেশি করে পপুলারাইজ করা উচিত, আরও বেশি করে মেইন স্ট্রিমে শাস্ত্রীয় সঙ্গীতটাকে নিয়ে আসা উচিত। আরও এসে গেলে ভালো হয়। যেটা আমজনতা, আমি চেষ্টা করেছি আমজনতাকে নিয়ে আসার জন্যই আমি সিনেমায় গান করলাম, কিন্তু আমার প্রোগ্রাম যখন হয় আমি দেখি সব লোক শুনতে আসে, যারা ক্লাসিক্যাল শুনেও না তারাও শুনতে আসে, ওই লালচে आओगे जब याद पिया की, ये सब सुनने के लिए तो आते हैं लोग। খান সাহেব, আপনাকে জিতা জাগতা এক্সাম্পল বলা হয়, একদম আপনি নাকি জীবন্ত উদাহরণ, হিন্দুস্তানের উদাহরণ। আপনার গঙ্গা যমুনি তেহজিব নিয়ে আপনি যেভাবে আপনার নাড়াবাঁধার অনুষ্ঠানগুলো আপনার বাড়িতে যখন হয়, তখন বিশ্বনাথ মন্দির থেকে পুরোহিত আসে, আবার ইমামও আসে। আপনি আপনার বাড়ির নাম রেখেছেন শ্রী। আমি যে দেখছি ভাইচারা, আমাদের সঙ্গে কোনোদিন কারো হিন্দু মুসলিম হয় না, আমরা সব এক। গান বাজনা করি তখন সবই এক, আমরা গান বাজনা বাইরে যখন বসি তখনও এক আমরা। তো এসব জিনিস আমরা আমাদের বাড়ি থেকে जो तहजीब सिखाना है, वो मेरे माँ बाप, मेरे गुरु, मेरे और बुजुर्ग, ওরা আমাকে, যারা বড় আমাদের গুরু, উনিও শিখিয়েছেন এসব জিনিস, যে সবসময় সবাইকে ভালোবাসবে, সব ধর্ম সমান, এটাই আমি বুঝি।